গর্তে থেকে মামা করে ডাকছে। আমার বাবুকে কেউ ফিরিয়ে দাও, ও কোথায়? কেউ কি দেখেছেন? আমার ছেলেটা পড়ে গেছে। তানোরের সেই নির্জন মাঠে এক মায়ের এই হৃদয় ভাঙা আহাজারি মুহূর্তেই চারপাশের মানুষকে থমকে দেয়। কয়েক সেকেন্ড আগেও ছেলেটা তার পিছনেই হাঁটছিল, খড়ের নিচে ঢাকা ছোট একটি গর্ত। মা বুঝতেই পারেনি ওটা আসলে প্রায় 50 ফুট গভীর পরিত্যক্ত নলকূপ। একটি ভুল পা আর মুহূর্তেই তার সন্তান অন্ধকারে হারিয়ে যায়। মায়ের চোখে অস্থির খোঁজ, কাপা কণ্ঠে চিৎকার, ওরা কি আমার ছেলেকে বের করতে পারবে? এই আর্তনাদ যেন পুরো এলাকা ভারী করে তুলেছিল। শিশুটি পড়ে যেতেই আশপাশের মানুষ দৌড়ে আসে। কেউ কান পেতে শুনছে গর্তের ভেতর থেকে ক্ষীণ শব্দ আসে কিনা, কেউ আবার মাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আটকে গেছে 2 বছরের শিশু, আর গর্তের মুখ মাত্র 8 ইঞ্চি। এমন শুরু জায়গায় কেউ ঢুকতে পারার উপায় নেই। স্থানীয়রা প্রথমে হাত, দড়ি, বাঁশ যা পারে চেষ্টা করেছে, কিন্তু শিশুটার কাছে পৌঁছানো অসম্ভব। এরপর খবর যায় পুলিশ ও ফায়ার সার্ভিসে। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার দল আসে এবং গর্তে পাইপ ঢুকিয়ে অক্সিজেন সরবরাহ শুরু করে, যেন শিশুটি নিচে শ্বাস নিতে পারে। আর এসব দেখে মা বারবার কাঁদছিলেন, ও বেঁচে আছে তো? ও কি আমাকে শুনতে পাচ্ছে? ফায়ার সার্ভিস বুঝতে পারে গর্তটি এত সরু যে সরাসরি নামা অসম্ভব, তাই বিকল্প পথ তৈরি করতে গর্তের পাশে খনন যন্ত্র দিয়ে বড় একটি গর্ত খোঁড়া শুরু হয়। মাটি খুঁড়তে খুঁড়তে 10 ফুট, 20 ফুট, তারপর 30 ফুট পর্যন্ত পৌঁছায় তারা। মাঝে মাঝে ক্যামেরা নামানো হলেও শিশুটিকে দেখা যাচ্ছিল না, কিন্তু গভীরের ভেতর হালকা সাড়া পাওয়া যাচ্ছে, যা সবাইকে আশার আলো দেখাচ্ছিল। রাত বাড়লেও অভিযান থামেনি। আলো জ্বলছিল, চারপাশে শত শত মানুষের প্রার্থনা, উদ্ধার কর্মীদের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে জায়গাটি যেন এক লড়াইয়ের ময়দান। সবাই একটাই লক্ষ্য, শিশুটিকে জীবিত ফিরে আনা। ঘন্টা পার হতে থাকে, চারপাশের বাতাস আরো ভারী হয়ে ওঠে। মা দূরে বসে কাঁদছেন। আমি ওকে আগেই ডাকতাম, যদি একটু আগে ধরে ফেলতাম। তার প্রতিটি বাক্য পাশে থাকা মানুষদের চোখেও পানি এনে দেয়। মনে হচ্ছিল পুরো এলাকা শিশুটির জন্য শ্বাসরুদ্ধ হয়ে আছে। মানুষ হাত তুলে দোয়া করছে, কেউ কোরআন পড়ছে, কেউ আবার বারবার বলছে বাচ্চাটা বাঁচুক আল্লাহ। উদ্ধার দল বলছে আমরা হাল ছাড়ছি না। সেই অন্ধকার গর্তের ভেতর 2 বছরের ছোট্ট শিশুটি লড়ছে বাঁচার জন্য, আর উপরে তার মা এক মুহূর্তের জন্য আশা ছাড়ছে না। এই দৃশ্য শুধু একটি গ্রামের নয়, যেন পুরো দেশের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে।